তো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমরা এখানে 1200 মুরগি পালন করছিলাম। 1200 মুরগি আমরা অলরেডি সেল করে দিছি। লাভ লস কত হয়েছে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর আমরা 1200 মুরগির থেকে একটা মুরগি রাখছিলাম নিজে খাওয়ার জন্য। মুরগিটা অনেক ভালো লাগছে, অনেক স্বাদ লাগছে, প্রায় দেশি মুরগির স্বাদের কাছাকাছি। তো আমি শখ করে এখানে আরও 13টা মুরগি রাখছি, এগুলো শুধুমাত্র খাওয়ার জন্য। তো এই মুরগিগুলোকে আমরা খাবো। আর আমরা যেহেতু এই যে আমার ছেলে চলে আইছে, আলিফ। আলিফ কিছু বলো বলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। ও ছোট মানুষ, 5 বছর বয়স, এখনো হয় নাই। আচ্ছা, যাই হোক। তো আমরা খামার যে আবার নতুন করে স্টার্ট করব। এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে 1500 মুরগি পালন করব। এটা আমাদের প্রথম বেস, ট্রায়াল বেস ছিল। তো যাই হোক, তো এখন আমরা টোটাল আগেও কিন্তু 1500 আনছিলাম, 300 আমরা আলাদাভাবে সেল করে দিয়েছিলাম, 1200 রাখছিলাম, ভাবছিলাম যে জায়গা কম হয়ে যাবে আর কি। তো দেখলাম এখন এই খামারটার ভিতরেই অনায়াসে আপনার 1500 মুরগি পালা যাবে, আরও বেশি পালা যাবো, কিন্তু আমরা 1500 পালবো, আমরা এতটা পালবো না। তো খামারের প্রস্তুতির কাজ চলতেছে। তো আমরা আগে যে মুরগিগুলো পালন করছি, ওই মুরগিগুলো পালন ক্ষেত্রে যেগুলো ইউজ করার প্রয়োজন হয়েছে বা ইউজ করছি, আমরা এগুলো পটাশ এবং জীবাণুনাশক মেরে এগুলো সব কিছু কমপ্লিট করে রাখবো, যেন মুরগি আসার সাথে সাথে আমরা এগুলো ব্যবহার করতে পারি। আর অবশ্যই খামারের প্রস্তুতির কাজ চলতেছে। আমরা কিভাবে খামার প্রস্তুতি করি, চাইলে আপনি ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মানে আপনি যদি 100 মুরগিও পালেন, 100 মুরগি পালার জন্য আপনার 100 স্কোয়ার ফিট জায়গা দরকার। অবশ্যই এই 100 স্কোয়ার ফিট জায়গা কিন্তু আপনার প্রস্তুতি করতে হবে, তাই না? তো কিভাবে প্রস্তুতি করা লাগে চাইলে ভিডিওটি দেখতে পারেন। তো আমরা এক এক করে সব কিছু দেখাবো আপনাদের। তো এইগুলো আমরা অলরেডি দেওয়ার কাজ চলতেছে। আপনার পটাশ দেবো, জীবাণুনাশক মারবো, মেরে তারপরে এগুলো কমপ্লিট করে শুকায়া তারপরে রাখবো। আর এখানে যে খাদ্যের পাত্রগুলো দেখতে পারতেছেন, এই খাদ্যের পাত্রগুলো কিন্তু আমরা সুন্দর করে পটাশ দিয়ে ধুয়ে এটাকে কমপ্লিট করে রাখবো। এক এক করে আমি আপনাদের সব কিছু দেখাবো কিভাবে আমরা প্রস্তুতি নিই আর কি খামারটা। তো এই যে এখানে আমাদের পট, এই পটটা আমরা ব্যবহার করছিলাম ব্রুডিংয়ের সময় আপনার যখন বাচ্চাগুলো আনছি, যেহেতু আমরা লিটার হিসাবে এই বালু ব্যবহার করছি, বালুর উপরে এই পটগুলো বিছাই দিয়ে তারপরে এটার উপরে তুষ দিছি। তুষ দেওয়ার পর কিন্তু আমরা ব্রুডিংয়ের সময় আপনার 7 দিন পর্যন্ত এই পটের উপরে বাচ্চাগুলোকে পালছি। তো আমাদের ব্রুডিং ছিল হোবার ছিল 2টা, এই একটা পট আর এই যে একটা পট, 2টা হোবারের জন্য আমরা 2টা পট বানাইছি। আর এখন যেহেতু আমরা 1500 মুরগি পালবো, 500 করে 3টা ব্রুডিং সেট করতে হবে। তার জন্য আমাদের আরেকটা পট দরকার। যে লিটার হিসাবে আপনারা কোনটা ইউজ করলে ভালো হয় এবং অনেকটা খরচ সেভ হয়। তো লিটার হিসাবে আমরা এখানে আমরা অনেকেই বালু ইউজ করি, আবার অনেকে তুষ ইউজ করি। তো আমরা কিন্তু তুষ ইউজ করি নাই, আমরা বালু ইউজ করছি। তো বালু ইউজ করার ফলে এখানে বালু আপনার মুরগিগুলোকে যখন বালুর উপরে ছাড়ছি, এই যে বালুর উপরে ছাড়ার পরে আপনারা দেখতে পারতেছেন যে মুরগি যখন পায়খানা করছে, পায়খানাতে যে পানিটা থাকে, এই পানিটা কিন্তু বালুতে চূষণ করে নিছে। ঠিক আছে, নেওয়ার ফলে আপনার এই যে পায়খানাটা এই যে এরকম শুকায়া উপরে দলা দলা হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে এইটা কিন্তু এখন আমরা বালুর উপর থেকে ঝাড়ু দিয়ে সরায় দিতে পারতাছি। এখন আমরা যদি তুষ ইউজ করতাম, তাহলে কিন্তু এই তুষগুলো আমাদের ফালায় দিতে হইতো। তো এই বালুটারে কিন্তু আমরা সরাসরি এইভাবে ইউজ করব না। তো আমরা কিভাবে ইউজ করি আসলে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো এই বালু এই ঝাড়ু দিয়া, এই যে অলরেডি ঝাড়ু দিতেছে, ঝাড়ু দিয়ে উপরের ময়লাটা সরায় দেওয়া হইতেছে। তো এই বালুটাকে আমরা আরও কিছু কাজ করবো, বালুতে আরও কিছু কাজ আছে, অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো কন্টিনিউ করতে থাকুন।